আমাদের উড়িষ্যা রাজ্যের পুরী শহরের জগন্নাথ দেব মন্দিরের 4টি দুয়ার, তার মধ্যে প্রধান হিসেবে মান্যতা পায় সিংহদুয়ার। এই দরজার ঠিক পাশেই রয়েছে প্রভুর একটি মূর্তি। আকারে আসল বিগ্রহের মতো বড় নয়, রয়েছেন শুধুমাত্র জগন্নাথ দেবই। তবে এই মূর্তি অনেকটা দূর থেকেই দেখা যায়, তার জন্য মন্দিরে প্রবেশের কোনো প্রয়োজন নেই। দূর থেকেই দেখা যায় এই জগন্নাথ দেবকে। শোনা যায় নাকি প্রভুর ইচ্ছেতেই এই স্থানে মূর্তি স্থাপন হয়েছিল, যার নেপথ্যে রয়েছে একটি কাহিনীও। মোঘল আমলে এদেশের বহু হিন্দু মন্দির ধ্বংস হয়েছে, তবে পুরীর মন্দিরে কোনো আঁচ পড়েনি। কারণটা অবশ্যই ওড়িশার ভক্তকুল দুহাত দিয়ে প্রভু জগন্নাথ ও শ্রীক্ষেত্র রক্ষা করেছিলেন তাঁরা। তাই বলে কখনো আক্রমণের চেষ্টা হয়নি তা নয়। এমনই এক কাহিনীর সঙ্গে জড়িয়ে প্রভুর পতি পাবন লীলা। সেই সময় ওই অঞ্চলের সুবেদার ছিলেন তাকি খাঁ। দোর্দণ্ড প্রতাপ মুসলিম শাসকের সঙ্গে উৎকলের রাজা তথা পুরীর মহারাজের তেমন সুসম্পর্ক ছিল না। কোনো এক যুদ্ধে রাজাকে হারিয়ে বন্দিও করে ফেলেন তাকি খাঁ। এরপরের পদক্ষেপ অবশ্যই পুরীর মন্দিরে হামলা হতে পারত, কিন্তু বন্দি থেকেও রাজা তা হতে দেননি। প্রাণপ্রিয় জগন্নাথের মন্দির বাঁচাতে যে কোনো মূল্য চোকাতে রাজি ছিলেন মহারাজ। এমন পরিস্থিতিতে তাকি খাঁ অদ্ভুত এক শর্তের কথা বলেন মহারাজকে। তার দাবি ছিল সুবেদার কন্যা রিজিয়াকে বিবাহ করলেই মুক্ত করে দেবেন মহারাজকে। এদিকে তখনকার দিনে ভিন ধর্মে বিবাহ মোটেও সহজ ব্যাপার ছিল না। রাজা হলেও সমাজচ্যুত হওয়ার ভয় ছিল তার। তাও এই শর্ত মানলে তো পুরীর মন্দির রক্ষা পাবে, এই ভেবে সেই শর্তে রাজি হন মহারাজ। ধুমধাম করে বিবাহ হয় মহারাজ ও রিজিয়ার। এরপর যা আশঙ্কা করা হয়েছিল তাই হলো, রাজার মন্দিরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ হলো। এদিকে রাজার অভ্যেস প্রতিদিন জগন্নাথ দর্শন করে দিন শুরু করা। মাসের পর মাস সেই অভ্যেসে ছেদ পড়তে থাকলো। অস্থির রাজা রোজ রাতের অন্ধকারে মন্দিরের দরজায় হাজির হন আর অঝরে কাঁদতে থাকেন। প্রভুর কাছে একবার দর্শনের জন্য মিনতি জানাতে থাকেন। এমনই একদিন রাজা দেখেন মন্দিরের দরজার পাশে স্বয়ং জগন্নাথ দেব দাঁড়িয়ে আছেন। প্রভু নিজে এসে ভক্তকে দর্শন দিচ্ছেন। এভাবেই চলতে থাকলো জগন্নাথের লীলা। দিনের পর দিন রাজা রাতের অন্ধকারে প্রভুর দর্শন সেরে যান। এদিকে মন্দির খুললেই সেবায়তরা দেখেন দরজার পাশে জগন্নাথের ফুলমালা পড়ে আছে। অথচ প্রতি রাতে মন্দির বন্ধ করার সময় সব কিছু পরিষ্কার করা হয়। ধীরে ধীরে সবটা বুঝলেন সেবায়তরা। প্রভু স্বয়ং রাজাকে দর্শন দিতে রত্ন সিংহাসন ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তাদের ভয় হলো পাছে এমনিভাবেই একদিন প্রভু মন্দির ছেড়ে না চলে যান। তাই বুদ্ধি করে মন্দিরের দরজার পাশেই আলাদা একটি জগন্নাথ মূর্তি এনে রাখা হলো, যা বাইরে থেকে অনায়াসে দেখা যায়। এই জগন্নাথের দর্শন করতে পারেন যে কেউ, তা সে যত পাপী এবং পতিতই হোক না কেন। তাই এই মূর্তি পতিত পাবন হিসেবে পরিচিত। এখনও পুরীর মন্দিরে সিংহদুয়ারের পাশে এই মূর্তি দেখা যায়। নিয়মিত পূজার্চনাও হয় সেখানে। আর গণধর্মের গণদেবতা হয়ে জগৎ সংসারকে দর্শন দিয়ে যান প্রভু জগন্নাথ দেব। নমস্কার।